আর বন্দনা মণ্ডলকে আমরা ভুলে যাব, যারা আপোষহীন লড়াই করতে শিখিয়েছে, যারা লড়তে শিখিয়েছে মাটির সাথে মিশে থেকে, যারা লড়তে শিখিয়েছে কোমরটাকে সোজা রেখে মেরুদণ্ডটাকে না বাঁকিয়ে আর মাথাটাকে পরিষ্কার করেছে, সেই লড়াই থেকে আমরা সরে যাব না। अभी मिছিল में आ रहे थे तब मीडिया हमसे पूछा कि फिरहाद बॉबी हकीम ने बोला है कि अब हो यार মা বাবা একটু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির কি দেখেছো বাবু? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখেছো, তোমরা লড়াই দেখোনি। আর কি বলছো তোমরা? তোমাদের নির্লজ্জতার পরিসীমা নেই। কি বলতে চাইছো তোমরা? कभी पूछे हो? जाओ जाकर पूछो किसी माँ से और किसी बाप से भी, जाओ जाकर पूछो। जिसका बेटी मर जाता है, जिसका औलाद मर जाता है, जाओ उससे उसकी माँ से पूछो कि और एक जन्म सार्टिफिकेटर पासे और एक डेथ सार्टिफिकेट रखते बुकटा कतटा फेटे जाए। जाओ उस बाप से पूछो, जो बाप अपना औलाद का, अपना बेटी का कपड़ा, जूता, बॉय संभाल कर रखते हैं, जब उसी बाप को सुनना पड़ता है खबरों का चैनलों पर कि আমার মেয়ের গোটা শরীরে 24 জায়গায় ওরা আঘাত করেছে আর হাড়গুলোকে ভেঙে দিয়েছে আর কতজন মিলে রেপ করেছে তার কোনো হদিস নেই। সেই বাপ মাকে তোমরা বলছো যে এরা বাড়াবাড়ি করছে? ছি 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 ছি, তাদেরকে বলছো তোমরা যে এরা বাড়াবাড়ি করছে? বাড়াবাড়ি তো 14 তারিখ রাতে শুরু হয়েছিল, আর এই বাড়াবাড়িটা শেষ হবে পশ্চিমবঙ্গের বুথগুলো থেকে তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান মিটাकर उसी बाप माँ का ওই দুঃখটাকে, ওই কষ্টটাকে, ওই কষ্টটার শপথ নিয়ে বলছি, যারা এই ঘৃণ্য রাজনীতি করছে, যারা এই লড়াইয়ের ময়দানটাকে নোংরা করছে, তাদের বিরুদ্ধে এই লড়াইটা হবে। আজকে তৃণমূলের সরকার, বিজেপির পার্টি দুজন মিলে ওই ডাক্তার বাবুর, ওই মেয়েটির ওই মৃত্যুটাকে, ওই খুনটাকে, ওই ধর্ষণটাকে আজকে জেনারেলাইজ করে দিল।